হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটা অনেক ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং একটা প্রশ্ন নিয়ে। মানুষ কেন এত লোভী? Why do people always want more and more? আমাদের জীবনে লোভ খুবই কমন একটা ফিলিং, কিন্তু এর পিছনে কেন এত শক্তি থাকে? আর এটা কি শুধুমাত্র খারাপ জিনিস? আজকের ভিডিওতে আমরা এই সব প্রশ্নের উত্তর খুঁজে দেখব। সো চল শুরু করি। গেলে আমাদের ব্রেনে একটা কেমিক্যাল থাকে যাকে বলে ডোপামিন। যখন আমরা নতুন কিছু পাই বা কিছু চাই, তখন এই ডোপামিন রিলিজ হয় এবং আমাদের ভালো লাগার অনুভূতি আসে। সো যখন তুমি কোনো নতুন গ্যাজেট কিনো, টাকা পাও বা তোমার কোনো ইচ্ছা পূরণ হয়, তখন তোমার ব্রেনে ডোপামিনের ঢেউ ওঠে আর তুমি আরও চাও। এই প্রসেস খুব ন্যাচারাল এবং এটা আমাদের সার্ভাইভালের জন্য দরকার ছিল। বাট প্রবলেম তখন শুরু হয় যখন এই ডোপামিন রিলিজ বিকামস আনকন্ট্রোলেবল। তখন লোভ একটা অ্যাডিকশনের মতো হয়ে যায়। আরেকটা কথা হলো, মানুষ স্বাভাবিকভাবেই রিসোর্স ধরে রাখার ইনস্টিংক্ট নিয়ে জন্মায়। এটা জীবনের নিরাপত্তার জন্য জরুরি। কিন্তু যখন আমরা সোসাইটিতে থাকি, তখন এই ইনস্টিংক্ট আমাদের মধ্যে কম্পিটিশন এবং জেলাসি সৃষ্টি করে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, তাহলে লোভ কি সম্পূর্ণ খারাপ? আসলে না, এটা কিছু ক্ষেত্রে আমাদের ড্রাইভ দেয়, কিন্তু বেশি হলে ক্ষতি করে। আমাদের অ্যানসেস্টার্স যারা হাজার হাজার বছর আগে ছিল, তাদের সার্ভাইভালের জন্য অনেক রিসোর্স জমা রাখা খুব জরুরি ছিল, যেমন খাবার, জমি এবং টাকা। যখন ন্যাচারাল ডিজাস্টার্স বা শত্রুরা আঘাত হানত, তখন যারা বেশি কিছু জমা রাখত তারা বেঁচে থাকত। বাট আজকের সময়টা অনেক ডিফারেন্ট। আমরা এখন একটা মডার্ন ইকোনমিতে বাস করছি, যেখানে বিজ্ঞাপন, সোশ্যাল মিডিয়া আর ম্যাস কমিউনিকেশন আমাদের কনস্ট্যান্ট বেশি চাইতে উদ্বুদ্ধ করে। যখন তুমি ইনস্টাগ্রাম বা ফেসবুকে অন্য কারো লাক্সারি লাইফ দেখো, তখন তোমার মধ্যে আমারও এই চাইয়ের ভাব সৃষ্টি হয়। এই সোশ্যাল কম্প্যারিজন আমাদের লোভকে বাড়িয়ে দেয়। আরও একটা ফ্যাক্টর হলো ইকোনমিক ইনইকুয়ালিটি। যখন কেউ অনেক ধনী আর কেউ খুব গরিব, তখন এনভি বা হিংসা বেড়ে যায়। সুতরাং সোশ্যাল এবং হিস্টোরিক্যাল কারণ মিলিয়ে মানুষের মধ্যে লোভ জন্মায়। লোভ সবসময় খারাপ না। অনেক বড় বড় ইনভেনশনস, ইনোভেশনস আর ইকোনমিক গ্রোথ হয় কারণ মানুষ কিছু বেশি পেতে চেয়েছে। যেমন যখন কেউ চেয়েছিল আরও ভালো গাড়ি, তখন নতুন নতুন গাড়ির ডিজাইন তৈরি হয়েছে। বাট ওভারগ্রিড অনেক সমস্যা নিয়ে আসে, যেমন সম্পর্কের টানাপোড়েন, মানসিক চাপ ও অবসাদ, সমাজে অন্যায় ও বৈষম্য বৃদ্ধি, অবৈধ বা অনৈতিক কাজের প্রবণতা বাড়ানো। সুতরাং লোভের সীমা বুঝে সেটা নিয়ন্ত্রণ করা খুব গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে এই লোভকে নিয়ন্ত্রণ করব? 1. প্রথমেই নিজের ইচ্ছা আর লোভকে চিন্তা করে দেখা দরকার। তোমার কি সত্যিই সবকিছু দরকার, নাকি শুধু চাহিদা বাড়াচ্ছ? 2. গ্র্যাটিটিউড। নিজের কাছে যা আছে তার জন্য কৃতজ্ঞ হও। প্রতিদিন থ্যাঙ্কফুল হও ছোট ছোট জিনিসের জন্য। এটা মনকে শান্ত করে। 3. মেডিটেশন ও মাইন্ডফুলনেস। নিয়মিত মেডিটেশন করলে মন শান্ত হয়, অপ্রয়োজনীয় ইচ্ছা কমে যায়। 4. সিম্পল লিভিং। জটিল জীবন কাটানোর বদলে সিম্পল লাইফস্টাইল অবলম্বন করো। অন্যদের সাথে তুলনা কমাও। 5. হেল্পিং আদার্স। যারা দরিদ্র বা দুস্থ, তাদের সাহায্য করো। এটা তোমাকে বেশি সুখী করে এবং লোভ কমায়। এসব পদ্ধতি অনুসরণ করলে তোমার লোভ কমবে এবং তুমি মনে শান্তি পাবো। সো ফ্রেন্ডস, আজকে আমরা দেখলাম লোভ আসলে মানুষের একটা ন্যাচারাল ফিলিং, যা আমাদের বেঁচে থাকার জন্য দরকার। বাট এক্সেসিভ গ্রিড আমাদের জীবন এবং সমাজের জন্য ক্ষতিকর। তাই চেষ্টা করো নিজের চাহিদা ও লোভকে নিয়ন্ত্রণ করতে এবং কৃতজ্ঞ হয়ে শান্তিতে বাঁচতে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। টেক কেয়ার।